একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলো পর্বে এমন এক সত্য সামনে আসতে চলেছে যা শুধু লাজু আর অনুভবের জীবন নয়, পুরো বাড়ির ভবিষ্যৎটাই বদলে দিতে পারে। এই এক্সামের পর আর কিছুই আগের মতো থাকবে না। অনুভব দৃঢ়কণ্ঠে লাজুর দিকে তাকিয়ে বলে, লাজু, তুমি আমার প্রেমে পড়ে গেছ। তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। তাহলে আর দেরি কেন? চলো আমরা সংসার করি। অনুভব আরও বলে, তুমি যদি আমার কথায় রাজি হও, তাহলে বনলতা হোক বা অন্য কেউই আমাদের আলাদা করতে পারবে না। আমাদের মাঝখানে কেউ বাধা হয়েও দাঁড়াতে পারবে না। এই কথাটা আমি তোমাকে কথা দিচ্ছি, প্রমিস। এই দৃশ্যেই দেখা যাবে কোণে দেখা আলো সিরিয়ালের একদম নতুন পর্বে। এই গল্পের পুরো আপডেট জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যান। শুরুতেই দেখা যায় অনুভব লাজুর হাত ধরে আবেগ ভরে বলতে থাকে, লাজু, তুমি যে আমাকে ভালোবেসে ফেলেছ, এটা আমি অনেক আগেই বুঝে গেছি। তারপর অনুভব প্রশ্ন তোলে, তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে কেন এলে আমার জীবনে? এতদিন আমার সঙ্গে কেন ছিলে? সত্যি বলতে, তুমি আমাকে নিয়ে যেভাবে ভাবছ, সেটার নামই ভালোবাসা। তুমি আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছ। তুমি আমার প্রেমে পড়ে গেছ। এই কথাগুলো শুনে লাজু আর নিজেকে সামলাতে পারে না। সে মাথা নিচু করে বসে পড়ে, চোখ বেয়ে অঝরে জল নামতে থাকে। অনুভব ধীরে ধীরে লাজুর চোখের জল মুছে দেয়। অনুভবের এই আত্মবিশ্বাস, তার মুখ থেকে ভালোবাসার কথা শুনে লাজু আর চেপে রাখতে পারে না নিজের অনুভূতি। সে চোখ ভেজা কণ্ঠে বলে, হ্যাঁ অনুভব, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তা না হলে আমি বারবার তোমার কাছেই আসতাম না। লাজু আরও বলে, তোমার পাশে অন্য কাউকে আমি সহ্যই করতে পারি না, বিশেষ করে বনলতাকে। তোমার পাশে তাকে একেবারেই মেনে নিতে পারছি না। এই স্বীকারোক্তির সাথেই গল্প এসে দাঁড়ায় এক বড় মোড়ে। তো বন্ধুরা, এই পরিস্থিতি নিয়ে আপনারা কি মনে করেন? লাজু আর অনুভবের সম্পর্ক কি টিকবে? বনলতা কি সত্যি বাধা হয়ে দাঁড়াবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই নতুন নতুন সিরিয়াল আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।